বাজার থেকে কচুর ডগা বা কচুর শাক নিয়ে এসেছে, সাথে নিয়ে এসেছে চিংড়ি মাছ। তাই আজ চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপিটি তৈরি করব। যে সমস্ত বন্ধুরা কচুর ডগা খেতে চান না তারাও একবার বানিয়ে দেখবেন, নিরাশ হবেন না, কারণ এটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়। চলুন শুরু করি চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। কচু শাকের রেসিপির জন্য কচু শাক আমি বাজার থেকে নিয়ে এসেছি। এখন যেহেতু বাজারে কাটা অবস্থাতেই পাওয়া যায়, গোটা ঘরে এখন কেটে আর কজন আর ইউজ করছে, তার জন্য আমি এখন এই কাটা অবস্থায় নিয়ে এসেছি। কেটে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে কড়াইতে জল বসিয়েছি, জলের মধ্যে 1 চামচ লবণ দেব। এবারে যে কচু শাকটা ধুয়ে নিয়েছি সেই কচু শাকটাকে এবার কড়াইয়ের মধ্যে সেদ্ধ করতে বসাবো। সমস্ত কচু শাকটাকে এবার সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে রাখবো, আর সেদ্ধ হয়ে গেলে তারপর এটা আমি জল ঝরিয়ে রাখবো। কচু শাক যেহেতু চিংড়ি মাছ দিয়ে করব, তাই এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। এর মধ্যে লবণ আর অল্প একটু হলুদ নেব, নিয়ে চিংড়ি মাছটাকে আমি একটু মাখিয়ে রেখে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার হলুদ নুন মাখানো চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব। চিংড়ি মাছটা বেশি কড়া করে ভাজবো না, কিন্তু হালকা লাল রং ধরলেই তারপরে আমি ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা তুলে নেব। এবার ওই তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আর 2টো কাঁচা লঙ্কা সেটাকেও কুচিয়ে রেখেছি, আর রসুনটাকেও 2-3 কোয়া রসুন সেটাও কুচিয়ে রেখেছি, সব দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচের কম লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, ওই জন্য লঙ্কার পরিমাণটা একটু কম দিলাম। আবার একটু সমস্ত মশলা মিশিয়ে নেব, মিশিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। এবার যে কচু শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেই কচু শাকটাকে দিয়ে দেবো। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে এবার পুরোটাকে ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। এটা পুরো শুকনো শুকনো করে ভাজতে হবে, আর তত খেতে এটা ভালো লাগবে। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নেব। এবার স্বাদের জন্য অল্প একটুখানি চিনি দিয়ে দেবো। এবার যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ এটাকে এরকম ভাবে নাড়াতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই করতে হবে। চিংড়ি মাছ দিয়ে কচু শাক আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে রাখবো। খুবই সহজভাবে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন,
খেতে খুবই ভালো লাগবে। আর বন্ধু, আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হন কিংবা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।